যখন যমুনা এক্সপ্রেস দৌড়ায় তখন শুধু নৌকা চলে না, চলে হাটশেরপুরের হৃদয় আর বগুড়াবাসীর আত্মা। দেখুন, যখন কোনো জিনিস বা প্রতীক একটা জনগোষ্ঠীর কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন সেটা আর নিছক বস্তু থাকে না। মানুষ তার আবেগ, আশা, আকাঙ্ক্ষা, এমনকি নিজেদের পরিচয় পর্যন্ত সবকিছুই এর উপর চাপিয়ে দেয়। যমুনা এক্সপ্রেসের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। হুম। হাটশেরপুরের হৃদয় চলার মানে হল ওই গ্রামের মানুষের সব আবেগ, তাদের স্বপ্ন, তাদের পরিশ্রম সবকিছু যেন ওই নৌকার গতির সাথে মিশে গেছে, একাকার হয়ে। তাদের সম্মিলিত ইচ্ছা শক্তিটাই যেন নৌকাটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আচ্ছা। আর বগুড়াবাসীর আত্মা চলার অর্থ হল এই নৌকাটা গোটা বগুড়ার মানুষের আশা, আকাঙ্ক্ষা আর পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। এর দৌড় মানে শুধু একটা রেস না, এটা বগুড়ার ঐতিহ্য, শক্তি আর মর্যাদার একটা প্রদর্শন। উৎস যেভাবে বর্ণনা করেছে তাতে যমুনা এক্সপ্রেসকে প্রায় একটা জীবন্ত সত্তা বা ধরুন লিভিং এন্টিটি হিসেবে দেখা হয়েছে। ইন্টারেস্টিং। এটা তখনই সম্ভব হয় যখন কোনো প্রতীক একটা কমিউনিটির গভীরে এমনভাবে ঢুকে যায়, তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। নৌকাবাইচের সময় যে তীব্র আবেগ, উত্তেজনা আর সম্মিলিত অনুভূতিটা তৈরি হয়, সেটাই প্রতীককে আরও শক্তিশালী করে তোলে। মানুষ তখন নৌকার মধ্যে নিজেদেরই প্রতিচ্ছবি দেখতে পায়। তার মানে ব্যাপারটা আসলে খেলা বা জেতাহারার অনেক ঊর্ধ্বে চলে গেছে। এটা একটা সাংস্কৃতিক ঘটনা যা একটা অঞ্চলের মানুষকে এক সুতোয় বেঁধে ফেলেছে। আচ্ছা, এই পুরো আলোচনা থেকে যদি আমরা মূল বিষয়গুলো একটু গুছিয়ে নিই, মানে কি টেকঅ্যাওয়েজ আর কি? হ্যাঁ, অবশ্যই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যমুনা এক্সপ্রেস শুধু বগুড়ার সারিয়াকান্দির হাটশেরপুর গ্রামের একটা দ্রুতগতির রেসিং বোট নয়। এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো গতি, শক্তি, ঐতিহ্য এবং বিজয়ের একটা সম্মিলিত প্রতীক। উৎস যেভাবে একে এঁকেছে তা সত্যি অসাধারণ। দ্বিতীয়ত, এর সাফল্যের পেছনে আছে এর মালিক শাহীন বাদশার, মানে যাকে বলে অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব, আর অবশ্যই হাটশেরপুরের ছেলেদের অবিশ্বাস্য পরিশ্রম, আবেগ আর দলীয় প্রচেষ্টা। তাদের এই মিলিত শক্তি নৌকাটাকে টানা 3বার চ্যাম্পিয়ন করেছে, যা শুধু তাদের গ্রামের জন্য নয়, পুরো বগুড়াবাসীর জন্যই বিরাট গর্বের কারণ হয়েছে। উৎস এই দিকটা খুব পরিষ্কার করে বলেছে। তৃতীয় যে বিষয়টা আমরা দেখলাম সেটা হলো এই নৌকার প্রতীকী তাৎপর্য। এটা কোনোভাবেই নিছক একটা খেলার সরঞ্জাম নয়, বরং এটা তার অঞ্চলের মানুষের হৃদয় আর আত্মার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। উৎস যেভাবে বর্ণনা করেছে তাতে বোঝা যায় এটা একটা জীবন্ত কিংবদন্তি, যা মানুষের আবেগের সাথে একেবারে জড়িয়ে গেছে। এবং সবশেষে আমার মনে হয় যমুনা এক্সপ্রেসের এই গল্পটা আমাদের দেখায় যে কিভাবে এই ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা বা স্থানীয় কোনো প্রতীক একটা সম্প্রদায়ের পরিচয় তৈরিতে, তাদের মধ্যে একতা আনতে এবং স্থানীয় গর্বকে জাগিয়ে তুলতে বিরাট ভূমিকা রাখতে পারে।